এই কারণে দুটি কারণ আছে। একটি কারণ হচ্ছে যে গরমে তো আপনাদের সবার মতো করে আমিও কষ্ট পাই, আর দ্বিতীয় কারণ হচ্ছে আমার পেশাগত কারণ। আমি এখানে আসার পর আমাকে এখানকার যে ভূমি দপ্তরের ডেপুটি ডিএলও অ্যাডমিন করা হলো, আর এই চেয়ারটা যাতে থাকতে হয় তিনি একই সঙ্গে জেলার পরিবেশ, পলিউশন, বায়োডাইভার্সিটি, লেবার, ইন্ডাস্ট্রি, এনভায়রনমেন্ট এক্সচেঞ্জ, রেজিস্ট্রেশন, এতগুলি বিষয়ে দেখেন। আমারও দেখার কথা, তবে এতগুলো সারাদিনে ছোটাছুটি করা সম্ভব হয় না। তার সাথে আমি সেক্রেটারি অফিসার, সার্টিফিকেট অফিসার, ইলেকশনের কিছু কাজ করতে হয়। তো যেটা যেটা পছন্দ হয় সেগুলো একটু মন দিয়ে করতে ইচ্ছে করে। তার মধ্যে একটা হচ্ছে এনভায়রনমেন্ট আর বায়োডাইভার্সিটি। সুতরাং আমি আমার পছন্দের বিষয়ে এসেছি, দু চারটি কথা সেজন্য বলবো। আমাদের দেশটা আজকের তারিখ অবধি গণতান্ত্রিক, এবং এই গণতন্ত্রের একটা কিন্তু ঐতিহ্য আছে। গণতান্ত্রিক কয়েকটা অক্ষর লিখে দিলেই গণতান্ত্রিক হয়ে যায় না। আমাদের সভ্যতার ইতিহাসে কিন্তু গণতান্ত্রিক ধারণাটা গড়ে ওঠার একটা ধারাবাহিকতা আছে, এমনি হয়নি। আর পরিবেশ সচেতনতার ব্যাপারটাও কিন্তু একটা ধারাবাহিক ব্যাপার, আন্তর্জাতিক ব্যাপার। এটা আন্তর্জাতিক ব্যাপার বলে আমাদের যে সংবিধান সেখানে কিন্তু নাগরিকের যে দায় দায়িত্ব সেখানে আমি পড়ে দেখেছি। আমার টেবিলে সরকারি ক্যালেন্ডারে সেখানে ছোট ছোট অক্ষর হলেও আছে, এবং আমি ছোট অক্ষরগুলো পড়তে জানি, আমি পড়তে চাই তাই পড়তে জানি। আমি দেখতে পাই যে আমাদের নাগরিকের দায়িত্বের মধ্যে কিন্তু এই দেশের গাছপালা, পশু পাখি, দেশের আবহাওয়া, এগুলোকে রক্ষা করার একটা দায়িত্ব আছে। তাহলে আমি বিজ্ঞান কর্মী হই বা না হই, মানুষ হিসাবে, গণতান্ত্রিক মানুষ হিসাবে, দেশের নাগরিক হিসাবে পরিবেশ সচেতনতা, পরিবেশ দূষণের বিরুদ্ধে কথা বলা, কাজ করা আমার দায়িত্ব রয়েছে। আর এখানে যে কর্মশালা হচ্ছে, আমি যে সাধুবাদ জানাই, অভিনন্দিত করি এই কারণে যে আমাদের দেশে কথা বলার লোক অনেক বেশি, আমার মতো খালি কথা বলে যাচ্ছে। কাজ কতটুকু করছি, কাজ হওয়াটা দরকার আছে। এই কর্মশালায় কাজের কথাটা হবে। কিরকম কাজের কথা হবে? কাজের কথা এরকম হতে পারে যে তুমি পুরসভা, তুমি বাড়ি তৈরি করার প্ল্যান স্যাংশন করছো, তুমি যখন বাড়ি তৈরি করার অনুমতি দিচ্ছ তখন তোমায় দেখে নিতে হবে যে আইন অনুসারে তুমি সে কাজটা করছো কিনা, এবং সেটা প্রকাশ্যে আনতে হবে। সাধারণ মানুষ যদি জানতে চায়, তথ্য জানার অধিকার আইন যখন দেশে আছে, এবং যখন সেই তথ্য জানার অধিকার আইনে এই কথা বলা আছে যে পার্লামেন্টে বা বিধানসভায় যখন কেউ কোন তথ্য চায় সেটাকে যে গুরুত্ব দিয়ে দিতে হয়, একজন এমপি বা এমএলএ তথ্য চাইলে যে গুরুত্ব দিয়ে দিতে হয়, আইনে বলা আছে সাধারণ লোক চাইলেও সেই একই গুরুত্ব দিতে হবে। তথ্য জানার অধিকার আইনটা এটা বলা আছে, কিন্তু আইনে বলা থাকা এক আর কাজে করাটা এক। আমরা যদি নিজেরা ভেতর থেকে বিশ্বাস না করি যে আমার এই অধিকারটা আছে, তাহলে কিন্তু আমার অধিকার কেউ দেবে না। অধিকার এমনি এমনি আসে না, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমি যদি মনে করি আমার এই অধিকারটা আছে এবং আমি একটা স্বাধীন দেশের নাগরিক, তাহলে কিন্তু আমি সেই কাজটা করব। আমি পুরসভাকে জিজ্ঞাসা করব, তুমি কতগুলো হাই রাইজ বিল্ডিং এখানে তৈরি করেছো? সেই হাই রাইজ বিল্ডিং যেরকম
বিল্ডিং রুল বা বিল্ডিং প্ল্যানের যে আইন আছে সেই আইন মেনে তৈরি হয়েছে কিনা, তৈরি হওয়ার পর তুমি উপযুক্ত কমপ্লিশন সার্টিফিকেট দিয়েছো কিনা, কমপ্লিশন সার্টিফিকেটের পর তুমি অকুপেন্সি সার্টিফিকেট, এই যে কথাগুলো কমপ্লিশন সার্টিফিকেট, অকুপেন্সি সার্টিফিকেট, এগুলো আমাদের সবাইকে জানতে হবে। আমি যদি না জানি, কেউ আমায় জানিয়ে দিয়ে যাবে না, আমাকেই জানতে হবে। বাইরে থেকে যদি আমরা শুধু শুনি তাহলে উপর দিয়ে ভেসে চলে যাবে, আমার ভেতরে ঢুকবে না। আমাদের দেশ খুবই আনন্দের কথা, খুব সীমিত ভাবে হলেও সারা পৃথিবীতে বড় বড় যেসব কনভেনশন গুলো হয় নানান বিষয়ে, পরিবেশ বিষয়ে যেমন মানবাধিকার বিষয়ে, নানান বিষয়ে যেগুলো হয় সেগুলো কিন্তু আমাদের আইনে গ্রহণ করার মতো কিছু ব্যবস্থা হয়। আমি আইন পড়ে দেখেছি। আমি সম্প্রতি একটা বই লিখেছি এবছর বই মেলাতে, ধর্ষণ নিয়ে 50 বছরের একটা ইতিহাস তৈরি করেছি। বিভিন্ন ধর্ষণ কাণ্ডকে সুপ্রিম কোর্ট, অন্যান্য কোর্টগুলো আমি যেতে পারিনি, শুধু সুপ্রিম কোর্ট যে মামলাগুলো খুব গুরুত্ব দিয়ে দেখেছে, কোনো আদেশ দিয়েছে, ল্যান্ডমার্ক জাজমেন্ট যেগুলোকে বলে, সেগুলো আমি চর্চা করে দেখিয়েছি কিভাবে ধাপে ধাপে ধর্ষণ সংক্রান্ত ব্যাপারে আন্তর্জাতিক মানে আমরা পৌঁছানোর চেষ্টা করেছি। তেমনি পরিবেশ আইন পড়েও আমি দেখেছি যে আমাদের দেশের মধ্যে আপনাদের মতো বিজ্ঞান কর্মীদের জন্য, মানবাধিকার কর্মীদের জন্য একটা চাপে হলেও কিছুটা কিন্তু সুযোগ আছে। আজকে আমরা